হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে গুগল ম্যাপের কাজ করতে হয়। মূলত এখানে আমার একটি অর্ডার দেখতে পাচ্ছেন। এই অর্ডারটা হচ্ছে $60 এবং এই কাজটি করতে রাইট নাও সর্বোচ্চ 6 মিনিট বা 10 মিনিট লাগবে, তার উপরে লাগবে না। তো এই কাজটা কিভাবে করতে হয়, এই প্রসেসটা মূলত আমি এখানে দেখাবো। যেহেতু ভিডিও পারপাসে, তাই ভিডিওটা সামান্য একটু বড় হতে পারে। তো আমি ওয়ার্ডপ্রেসে একটি কোর্স লঞ্চ করেছি অলরেডি, যেটা সম্পূর্ণ ফ্রিতে, এবং এই কোর্সের ভিতরে কিন্তু এগুলো ইনক্লুড থাকবে। বিশেষ করে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন রয়েছে, প্রত্যেকটা প্লাগইনের কাজ আপনাকে জানতে হবে, এবং খুঁটিনাটি বিষয় যদি আপনি না জানেন তাহলে এই ধরনের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না। তো আমি জাস্ট এই অর্ডারটা কমপ্লিট করবো অ্যাজ আপনাদের সামনে, কারণ এই অর্ডারটা আসছে গতকালকে, বাট আমি সময় স্বল্পতার কারণে এটা কাজ করিনি, কারণ আমার আরও 2টা অর্ডার এখানে ছিল, যে 2টার কাজ করেছি এবং এটা আমি এখন কাজ করব। তো ভাবলাম এটা একটা ভিডিও আপনাদেরকে দেই। তো আমি যদি অর্ডারটা ওপেন করি, তাহলে আমি অর্ডারটা পাওয়ার পর আমি ক্লায়েন্টকে একটা মেসেজ দিয়ে রাখছি, এবং ক্লায়েন্ট আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, এই জাস্ট এটুকু লেখছে, এবং উপরে ক্লায়েন্টের পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড আছে, তাই আমি আর দেখাচ্ছি না। জাস্ট এখানে লেখছে মেক শিওর দ্যাট ইফ ইউ ইনপুট অ্যাড্রেস ফর লিস্টিং। এখানে যে ওয়েবসাইটটা, এখানে এই যে সেকশনটা, এই সেকশনটা সার্চেবল। এখানে লিস্টিংগুলো সার্চ করলে পাওয়া যাবে, অ্যাড্রেসগুলো পাওয়া যাবে, অটোমেটিক কাজ করবে। যেমন আমি এখানে যদি কিছু সার্চ করি, রিলোড দিই ফার্স্টে, দেন আমি যদি এখানে কিছু সার্চ করি, যেমন আমি এখানে এটা পোস্ট কোড সার্চ করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে বলতেছে যে এটা ঠিক নেই, এটা সেট আপ করতে বলতেছে। তো জাস্ট এটা সেট আপ করতে হবে, এটা সার্চে কাজ করবে। এবং এই ওয়েবসাইটে আরেকটা সেকশন আছে, সেখানেও গুগল ম্যাপটা কাজ করবে। জাস্ট আমি যদি সার্চে ক্লিক করি, তাহলে সেই সেকশনটা দেখতে পাবো হয়তোবা। এই যে এখানেও কিন্তু গুগল ম্যাপটা কাজ করতেছে না। এই যে জাস্ট এই দুইটা ঠিক করতে হবে, এই একটা এবং হোম পেজে একটা, এই যে এখানে একটা। তো জাস্ট এই দুইটা আমরা এখন মূলত ঠিক করব। ঠিক করলে আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে করতে হয়। এরপর আমি এপিআই তৈরি করার জন্য জাস্ট ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা নিয়ে নেব, দেন এখান থেকে ক্রিয়েট এ ক্রেডেনশিয়ালে ক্লিক করব। আমি এই বিষয়গুলো নিয়ে এর আগে ভিডিও বানিয়েছি, তাই আমি আর বিস্তার দেখাচ্ছি না। অ্যাকাউন্টগুলো কীভাবে করতে হয়, কী প্রসেস, এই বিষয়গুলো নিয়ে আমি আর আলোচনা করতেছি না। দেন ক্লোজ করব। ক্লোজ করার পর পপআপটা আসলে ক্লোজ করবে। এখন এপিআইটা ক্রিয়েট হবে। এখন এখানে আমরা ক্লিক করে এখানে আমরা ওয়েবসাইটের নামটা দিয়ে রাখতেছি চেনার সুবিধার্থে। দেন আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করে আমরা এখান থেকে জাস্ট HTTPS রিফার ওয়েবসাইটটি সিলেক্ট করব, দেন অ্যাড আইটেম এখানে ক্লিক করব। দেন এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দেব। ওয়েবসাইট দেওয়ার আগে আমরা এখানে ইউজ করব স্টার, তারপর এই ফরম্যাটটা ইউজ করব, এবং এইখানে একটা ডট হবে, এই যে এই ফরম্যাটটা ইউজ করব, দেন ডান। তারপর আমরা এখান থেকে রিস্ট্রিক্টেড এপিআই সিলেক্ট করব, তাহলে আমাদের ওয়েবসাইটটা এখানে হয়ে যাবে। দেন রিস্ট্রিক্টেড এপিআই থেকে আমরা ওখানে যে এগুলো রিকমেন্ড করতেছে, আমরা জিও কোডিংটা ইউজ করব। এরপর ইন্ডেক্স আর ম্যাপ, জাভাস্ক্রিপ্ট, এই 3টি হলে আমার ওটা হয়ে যাবে। বাট আমি আরও একটা অতিরিক্ত দিয়ে দিচ্ছি, 4টি ইউজ করতেছি। ওকে। এরপর আপনি যদি HTTPS না থাকে ডোমাইনে, তাহলে সেটাও আপনি এখানে যুক্ত করতে পারেন। HTTPS যদি না থাকে, যেমন অনেকের www থাকে, এরকম www ডট থাকে, সেক্ষেত্রে জাস্ট এইভাবে ইউজ করবেন। তো এটা নেই, বাট তারপর আমি দেখানোর সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা যুক্ত করে দিচ্ছি। সো এরকম 2টা যুক্ত করলাম। এরপর আমি সেভ দেবো। সেভ দিলে আমার এটা টিকমার্ক হয়ে যাবে, এরকম গ্রিন কালারের টিকমার্ক হয়ে যাবে। এরপর আমরা জাস্ট এখান থেকে এপিআইটা কপি করে নেব। তো আমি সিকিউরিটি পারপাসে এপিআইটা হাইড থাকতেছে, এই যে এখানে এপিআইটা আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিচ্ছি। এরপর আমরা চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসটা লগ ইন করে নেব। ক্লায়েন্ট আমাকে অলরেডি ডাটা পাঠিয়ে দিয়েছে, লগ ইন করার জন্য ডিটেলস পাঠিয়ে দিয়েছে। তো সাধারণত ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার একাধিক জায়গায় থাকতে পারে এপিআই সেকশন, আবার লারাভেল বা পিএইচপি অন্য ক্ষেত্রে কোডিংয়ে অপশন হতে পারে, বা আপনার বিভিন্ন ফ্যাংশন থাকতে পারে, যা ফ্যাংশনে কাজ করতে পারে। বিশেষ করে আপনি যখন খুঁটিনাটি বিষয় জানবেন, তখন আপনার কাছে যে কোনো ওয়েবসাইট আসলে আপনি খুব সহজেই কাজগুলো করতে পারবেন। যেমন এখানে আমি যদি চোখ বুঝে বলতে পারবো যে কোথায় আছে এপিআইগুলো, এরকমটা আপনি যখন কাজ করেন তখন জানবেন। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল ধারণা দিচ্ছি। এই যে সেকশনটা কাজ করতে ওয়েবসাইট থেকে, ডাইরেক্ট ওয়েবসাইট থেকে এই সেকশনটা কাজ করতেছে, এবং এর হোম পেজে যেটা কাজ করতেছে। এবং যদি আমি হোম পেজে যাই, তাহলে হোম পেজের এই যে সেকশনটা কাজ করতেছে এলিমেন্টার দিয়ে, কারণ এই ওয়েবসাইটটা বিল্ড করা হয়েছে এলিমেন্টার প্লাগইন দিয়ে বিল্ড করা হয়েছে এই সেকশনটা। তো এটা কাজ করতেছে আপনার থেকে, আপনার এলিমেন্টার থেকে। আর এবং এই সেকশনটা কাজ করতেছে আপনার ওয়েবসাইটের যে থিম বা স্ক্রিপ্ট, তা সেখান থেকে, মডিউল থেকে। তো আমি জাস্ট 2টা সেকশনে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা ফার্স্ট ওয়েবসাইট সেকশন দেখবো। ওয়েবসাইটের জন্য এটা ওয়েবসাইটের থিম, এই থিম দিয়ে মূলত কাজটা করা। তো আমরা জাস্ট থিম টুলস থেকে আমরা পাবো ম্যাপ সার্ভিস।
ম্যাপ সার্ভিস হতে পারে, গুগল ম্যাপ হতে পারে, বা এপিআই সার্ভিস হতে পারে, এরকম লেখা থাকতে পারে। তো ম্যাপ সার্ভিসে যাওয়ার পর আমরা যে এপিআইটা তৈরি করেছি সেটা এখানে পুট করব। তো আমি সিকিউরিটি পারপাসে হচ্ছে আমি জাস্ট হাইড রাখতেছি এপিআই। দেন এরপর এখানে টিক বিভিন্ন ইসে টিক দেওয়া থাকতে পারে, যেহেতু আমরা জিও কোডিং নিয়ে কাজ করতে আমরা এটা সিলেক্ট করব। দেন আমরা স্ক্রল করে নিচে থেকে সেভ দিয়ে দেবো। দেন আমাদের এই সেকশনের কাজটি ক্লিয়ার। এরপর আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টারে, কারণ আমরা জানি এলিমেন্টার থেকে হচ্ছে হোম পেজটা কাজ করতে। আমরা যদি এখানে কাজ করি তাহলে এখন কিন্তু আসবে না, বাট ভিতরের এটা এখন চলে আসবে। তো তারপর আমরা একটা রিলোড দিই। কিছু কিছু ক্ষেত্রে 2-1 মিনিট সময়ও লাগতে পারে। এই যে ভিতরের ম্যাপটা কিন্তু কাজ করতেছে, বাট এটা কিন্তু কাজ করতেছে না। তো এটা কাজ করার জন্য আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টারে। এই যে এলিমেন্টারে হচ্ছে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা হচ্ছে এপিআই, যে গুগল ম্যাপের এপিআই, জাস্ট আমরা এখানে এপিআইটা পুট করে দেবো। তো আমি সিকিউরিটি পারপাসে এখানেও একটু হাইড রাখতেছি। দেন তারপর আমরা নিচে থেকে সেভ দিয়ে দেব। দেন কাজ শেষ। এরপর হচ্ছে আমরা জাস্ট হয়ে গেল। এখন আমরা যদি ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইটে গিয়ে আমরা যদি একটা রিলোড দিয়ে আমরা জাস্ট এখন ট্রাই যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাপটি কাজ করছে। এবং এখানে যদি ক্লিক করে আমরা সার্চে দিই তাহলে আমাদের ভিতরের ম্যাপটা এখন কাজ করবে। জাস্ট এইটুকু হচ্ছে ক্লায়েন্টের কাজ। এইটুকু কাজের জন্য ক্লায়েন্ট পেমেন্ট করছে কত? $60। সো বাংলাদেশি টাকা এখন হচ্ছে 6,000 টাকা বর্তমান সময় অনুযায়ী। 6,000 টাকার থেকে 100 টাকা বা 50 টাকা কম হবে মেবি। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই সেকশন থেকে কিছু স্ক্রিনশট নিতে হবে, এবং এই যে সেকশনে কাজ করতেছে এবং এই প্রথম পেজে যে কাজ করতেছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা জাস্ট একটা পোর্টফোলিও তৈরি করবো এবং সেটা আমরা সাবমিট দিয়ে দেবো ক্লায়েন্টের। তো পোর্টফোলিও তৈরি করার জন্য আমি জাস্ট ফটোশপে যাচ্ছি। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট যে স্ক্রিনশট, যেটা হচ্ছে কাজ করতেছিল না, সেটা একটু লম্বা করে নিচ্ছি। আমরা এখানে একটু লিখে দিতে পারি আগে, এবং যেটা কাজ করতেছে সেটা যে স্ক্রিনশট আমি অলরেডি নিয়ে নিয়েছি। স্ক্রিনশটটা আপনি এখানে রাখতে পারেন যেটা কাজ করতেছে, এবং আর একটা স্ক্রিনশট আপনি নিতে পারেন যেটা আপনার ভিতরের যে পেজ আছে সেই পেজের একটা স্ক্রিনশট নিতে পারেন। যেমন আমি যদি এখানে যাই, এই পেজের একটা স্ক্রিনশট আমরা নিতে পারি। তো আমরা ইচ্ছা করলে এটার একটা আগে পরে আমরা ইউজ করতে পারি, সেম যেটা কাজ করতেছিল না এরকম একটা আমরা ইউজ করতে পারি। তো আমাদের কাছে এই ধরনের স্ক্রিনশট আমি নিইনি, আমি ভিডিও পজ করে একটু সাজিয়ে নিচ্ছি। তো ভিডিও পজ করে আমি একটা বানিয়ে নিয়েছি, আমি জাস্ট সেটা এখানে আপলোড দেবো। দেন আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের অর্ডার সেকশন। দেন এখান থেকে আমরা ডেলিভারিতে যাব, তারপর জাস্ট আমরা ওয়ার্কটাকে আপলোড করে দেবো এখানে। এই যে এইটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন এটা কাজ করতেছে না, এটা কাজ করতেছে, জাস্ট এটা গিগে যুক্ত হবে। দেন আপলোড দিলাম, এটা আপলোড হয়ে গেল। এরপর আমরা এখান থেকে একটা মেসেজ সিলেক্ট করে দিচ্ছি, আমার অলরেডি লেখা রয়েছে, লিখে এখানে অ্যাড করে রাখা যায়, আমি অলরেডি অ্যাড করে রাখছি। জাস্ট আমি ডেলিভারি মেসেজটা এখানে দিয়ে দিলাম। এখানে কিছু লেখা আছে যে তোমার যদি সমস্যা হয় আমাকে জানালে আমরা ঠিকঠাক করে দেবো। দেন এরপর ডেলিভারি। দেন এই হচ্ছে ডেলিভারি হয়ে গেল, আমার কাজ কিন্তু শেষ। আমি যদি এখন হোম পেজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তো জাস্ট এইটুকু সময় লাগছে এই কাজটা করতে। যখন আপনি অ্যাজ এ একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার হবেন, যখন খুঁটিনাটি বিষয়গুলো জানবেন, তাহলে যে কোনো কাজ আসলে আপনার কাছে সেটা কঠিন মনে হবে না। আপনি খুব স্মুথলি সেই কাজটি ক্লায়েন্টের জন্য করতে পারবেন, এবং এই কাজের জন্য আপনি বিভিন্ন ধরনের বাজেট চার্জ করতে পারবেন। সেই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নেক্সট ওয়ার্ডপ্রেসের কোর্স যারা শিখতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমার পেজ সাদ্দাম স্যার এই পেজের সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনারা এই কোর্সটি করতে পারবেন। আল্লাহ হাফেজ।